আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পার্সোনাল ভিডিও করে রাখতে চাই অ্যাবাউট আমার কিছু স্পেশাল গয়না নিয়ে। অ্যান্ড ইউটিউবে অনেকেই ব্যাপারটাতে অনেক জাজমেন্টাল হয়ে যায় যে গয়না দেখাচ্ছে, ফুটানি দেখাচ্ছে, জাকাত দিচ্ছে নাকি। অ্যাকচুয়ালি এগুলো যার যার নিজের পার্সোনাল ব্যাপার, আর জাকাতের হিসাবটা আসলে নিজস্ব ব্যাপার একেবারেই। সেটার হিসাব মনে হয় যার নেওয়ার তিনিই নিয়ে নেন। তো যা হোক, আমি যা দেখাবো সেটা আসলে জাকাত জুকাতের ঊর্ধ্বে একটা জিনিস দেখাতে চাই, শেয়ার করতে চাই আপনাদের কাছে যে অ্যাকচুয়ালি গয়না একটা মেয়ের জন্য শুধুমাত্র সাজসজ্জা বা ফুটানি বাজির বিষয় না। কিছু গয়না থাকে যেগুলো অমূল্য হয়, যেগুলো কোনো টাকা দিয়ে বা পয়সা দিয়ে কেনা যায় না। এই গয়নাগুলো কোনো মেয়ে হারাতে চাইবে না কখনো। মানে একটা মেয়ে যে ইমোশনাল, সে কখনো হারাতে যাবে না। হারালে তার প্রচণ্ড কষ্ট হবে। সেই গয়নাগুলোর সাথে তার বিশেষ বিশেষ কিছু ইমোশন জড়িয়ে আছে, বিশেষ বিশেষ কিছু স্মৃতি, কিছু ছোঁয়া জড়িয়ে থাকে। তার ছোটোকাল থেকে বড় হওয়া পর্যন্ত বিশেষ বিশেষ অকেশনের কিছু গয়না তাদের কাছে গুরুত্বপূর্ণ। সোনার গয়না দিয়ে আমি শুরু করছি, কিন্তু বিশেষ মানুষের দেওয়া কাচের চুড়িটাও কিন্তু একটা মেয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে সোনার গয়নাকে ফোকাস করছি তা না, তবে সোনা যেহেতু দামি সেহেতু আমরা এটাকে বেশি সংরক্ষিত করে রাখতে চাই, বেশি যত্নে রাখতে চাই যেহেতু এটা দামি। তো আমি শুরু করছি এই বক্সটা দিয়ে। আপনি বক্সটার সাইজেই বুঝতে পারতেছেন যে এইটার উপরে আসলে জাকাত জুকাতের কোনো প্রশ্ন আসে না। আর যদিও তাও না, আমি হজ করেছি, আমি জাকাত দেই। আমার বলা দরকার যারা যারা এই ব্যাপারে জাজমেন্টাল হবেন তার জন্য, যেহেতু এটা ইউটিউব ভিডিও হিসেবেই আমি এটাকে ভিডিও করছি। তো যাই হোক, এই বক্সটা আমাকে দিয়েছে আমার বড় ছেলে, জন্মদিনের গিফট। বক্সটাও স্পেশাল, এবং স্পেশাল বক্সে ইয়ে জিনিসগুলো আমার জন্য খুব স্পেশাল। জিনিসগুলো একটু দেখাই। এই হচ্ছে গিয়ে আমার স্পেশাল গয়নার কালেকশন। আলহামদুলিল্লাহ আমার প্রচুর কালেকশানস আছে, কিন্তু ওগুলো দেখানো আমার গুরুত্বপূর্ণ না। এই গয়নাগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণ যে আমি চাই যে এগুলো স্টোর করে রাখতে, এবং আমি এগুলো যে কত স্পেশাল ছিল সেগুলো জানিয়ে রাখতে, যাতে ভবিষ্যতে যদি কখনো কেউ এই কারো হাতে পারে, আমি জানি না কার হাতে পড়বে, ছেলের বউদের হাতে যেতে পারে বা কার হাতে যাবে আমি ঠিক জানি না, তবে এই গয়নাগুলো আমার জন্য যে খুব স্পেশাল ছিল সেগুলো জাস্ট আমি কিছু জানিয়ে রাখতে চাই। প্রথমেই এই কানের দুলটার ব্যাপারে বলি। এই দুলটা আমি ম্যাট্রিক পরীক্ষার পরে খালার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। যেদিন নানুর বাড়ি খালার বাড়ি বেরিয়ে টেরিয়ে চলে আসবো, নানুর বাড়ি সাতক্ষীরা, তো খালার বাড়ি বেরিয়ে টেরিয়ে চলে আসবো, যে এই কানের জোড়া আমাকে আমার খালাতো বোন গিফট করে দিয়েছিল। তার কানে ছিল, নতুন পরে এসেছিল সে। তো আমি বলেছিলাম আপু খুব সুন্দর। তো উনি ওই মুহূর্তে কান থেকে খুলে আমাকে দিয়ে দিয়েছিল। জিনিসটা দেখেন কত সুন্দর, আসলেই সুন্দর। সুন্দর জিনিসটা সুন্দরই বলবো, তাই না? উনি জোর করে আমাকে কান থেকে খুলে দিয়ে দিচ্ছিলেন, আমি কিছুতেই তাকে ফেরত দিতে পারিনি। আমি ঠাট্টা করে বলেছিলাম, কিন্তু উনি যে এভাবে আমাকে দিয়ে দেবেন বলছেন, এটা তোকে গিফটে দিলাম, আমি তোর বিয়েতে হয়তো আসতে পারবো না। উনি আসলেই আসতে পারেননি বিয়েতে আমার, যখনই এরপরে প্রায় 10 বছর পরে আমার বিয়ে হয়। 10 বছর না, 8 বছর পরে আমার বিয়ে হয়। অনার্সের পরে বিয়ে হয়ে যায়, অনার্সের সময় আর কি, অনার্স ফাইনালের সময় বিয়ে হয়। উনি আসতে পারেননি, উনি প্রেগনেন্ট ছিলেন। তো উনি আমাকে অনেক আগেই আমার বিয়ের গিফট দিয়ে দিয়েছিলেন, প্রায় 8 বছর আগে আমার বিয়ের গিফট উনি দিয়ে দিয়েছিলেন। জিনিসটা আমার কাছে খুব স্পেশাল, খুব চমৎকার একটা জিনিস, খুবই স্পেশাল। আচ্ছা, এখন এরপরে আসছে একটা অ্যাকচুয়ালি নেকলেস। এই নেকলেসটা দেখেন, এই নেকলেসটাকে দুটা নেকলেসের মিক্সচার। বিয়ের পরে আমার প্রথম যে জন্মদিনটা ছিল, সেই জন্মদিনে উনি এই বল বল ছোট্ট নেকলেসটা গিফট করছিলেন, যেটা ছিঁড়ে গিয়েছিল। আর বিয়ের 2 বছরের মাথায় এই মঙ্গলসূত্রের নেকলেসটা উনি দিয়েছিলেন আমাকে। পাথর পড়ে গিয়েছে একটা, মঙ্গলসূত্রটা ছিঁড়ে গিয়েছিল, যদিও মঙ্গলসূত্র পরাটাও ঠিক না আমাদের জন্য। তো ওটা আর এটা মিক্সচার করে আমি একটা আর কি নেকলেস করে নিই একসাথে, দুটা উনারই দেওয়া, আমার হাজব্যান্ডেরই দেওয়া। এটা একটা কিউট নেকলেস, আমি ঘরেই পরি সাধারণত। তবে এখন তো পাথর অনেক দিন পরা হয় না, এটা অনেক দিন পরা হয় না। আচ্ছা, এরপরে আসছে একটা লকেট, আকিক পাথরের। এটা খোদাই করা। এটার বয়স কত বলবো, 26-27 বছর হবে এটার বয়স। এটা আমার যখন 10 বছর বয়স, 5-এ পড়ি, তখন আম্মা এনে দিয়েছিল বাণিজ্য মেলা থেকে এই আকিক পাথরটা, পরে বাঁধিয়ে দিয়েছিল আমাকে। আমি খুব ভয় পেতাম, প্রচণ্ড ভয় পেতাম রাতের বেলা। তো এটা এই আকিক পাথরের ম্যাজিক পাথর বলবো। এটা পানি যখন ভেজায় তখন এইটার আয়াতগুলো গায়েব হয়ে যায়, আবার যখন আস্তে আস্তে শুকায় তখন এই আয়াতগুলো আস্তে আস্তে ফুটে ওঠে। তো সোনা দিয়ে বাঁধানো, এটা সনাতন সোনা। এই যে চারিদিক দিয়ে আবার আমি রেগুলার এইটা ধুয়ে রাখি, কিন্তু তারপরেও এই যে এই জায়গাগুলো কালো কালো হয়ে গেছে দেখেন। ঠিক আছে, এটা পরিও আমি খুব অকেশনে,
এমন আমরা রাফ ইউজ কখনোই করিনি, এটা এত বেশি প্রিয় ছিল, একসময় পড়তাম কিন্তু এরপরে এত বেশি প্রিয়, এটা কয়েক দফা ভেঙেও গেছে, এই জন্য এরপরে আমি এটা একবারে এটাকে আবার রিপেয়ার করি, ধুয়ে এরপর আর আমি পড়িনি। আমার কাছে এত স্পেশাল ছিল এটা। তো ছোটোকালের স্মৃতি, আম্মার দেওয়া গিফট আমার 10 বছরের জন্মদিনে, আমার কাছে খুব প্রিয় এটা, জিনিসটা খুবই প্রিয়। এটা একটা ফেভারিট জিনিস, একটা জিনিস দেখে, এটা আমার নানু পড়তো, আর পরে আম্মা পড়ছে, নানুর কাছ থেকে নিয়ে আম্মা পড়ছে, এবং আম্মা পড়ার পরে আমাকে দিয়ে দিছে। এটার যে রুবি পাথরের সেট ছিল, কানের ছিল, আংটি ছিল, গলার ছিল, তো গলারটা আমাকে দিয়ে দিছে, কানেরটা হচ্ছে আমার ভাইয়ের বউ নিয়েছে, আর আংটিটা আমার বোন নিয়েছে। তো রুবি পাথরের সেট, এটা খুবই উন্নত জাতের রুবি, এটার গ্লেজটা দেখেন, এবং এটা অনেক পুরানো, বা 60-65 বছরের পুরানো, হাতে খোদাই করা, এই যে এটার কারুকার্যটা দেখেন কত নিখুঁত, এবং অনেক পুরানো জিনিস। আম্মু দিত, এখন তো মানে একটু পাথরটা একটু আলগা হয়ে গেছে, কিন্তু আমি আম্মু নানির ছোঁয়া গয়না, এই জন্য এটা আমার ভেঙে মজবুত করতেও ইচ্ছা করে না, আমার মনে হয় এভাবেই থাকুক। মাঝে মাঝে হাত দিয়ে নিয়ে দেখি নানুর, আবার আম্মুর ছোঁয়া, আম্মুর গলায় আমি পড়তে দেখছি, পরে শুনি যেটা নানুর ছিল। আমার কাছে খুবই প্রিয় একটা জিনিস এটা। আচ্ছা, এইটা বলি, এইটা হচ্ছে গিয়ে একটা বিয়েতে আড়ঙে গেছিলাম গিফট কিনতে, তো এটা একটু হাতায় নিয়ে দেখছিলাম, হাতায় নিয়ে দেখে আবার রেখে দিছি। আমার সাহেব ছিল আমার সাথে, আমার হাজব্যান্ড ছিল, তো উনি এটাকে বলছে যে এটাও প্যাক করেন, এটা হচ্ছে আপনার জন্য। তো এটা আমার জন্য খুবই স্পেশাল, খুব সুইট অ্যান্ড কিউট একটা স্মৃতি আমার জন্য। তো ওই আড়ঙের যে মেয়েটা ছিল, মেয়েটা হেসে ফেলছিল, যে খুব কিউট লাগছে জিনিসটা, এটা আমার কাছে ফেভারিট খুবই। আচ্ছা, আর বাকিগুলো আমার হাজব্যান্ডের দেওয়া কিন্তু স্পেশাল স্পেশাল অকেশনে। এটা একবার উনি ট্যুরে গেছিলেন, ট্যুরের থেকে ফিরতে ওনার দেরি হয়ে গেছিলো, তখন একটি ওয়েডিং ব্রাইডের এক গয়না পাওয়া যায় চায়নাতে, সোনার গয়না। তো সেই গয়নাগুলো স্পেশাল থাকে, কারণ সেখানে কিছু যে মন্ত্র লেখা থাকে, তো এখানে লেখা ভালোবাসা, এই যে চাইনিজে এখানে কিছু লেখা আছে, সেটা ভালোবাসা। তো উনি দেরি হয়েছিল বলে ঘুষ হিসেবে নিয়ে আসছিল আমার জন্য। এটা একটা, এটা আমাদের ফার্স্ট ডেটে উনি আমাকে গিফট করছেন, কানের দুলটা, এটার সাথে গলারও আছে, এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে এর গলার ইয়েটা, এই যে হাতে দেখতেছে ঝুলতেছে গোল, এটা হচ্ছে গলার ইয়েটা, আমি হাতে পরে থাকি, লকেট পরা হয় না এই জন্য। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে গিফট, আর এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের হানিমুনে প্রথম সিঙ্গাপুরে গেলাম বেড়াতে, তখন আমাদের কাছে টাকা ছিল না, আসলে অত বেশি পয়সা ছিল না যে আমাকে দামি কোনো গিফট কিনবে, আমাদের শখ অনেক বেশি। তো ও সর্বসাকুল্য যাই কিছু ডলার পাইছিল, তো এইটা আমাকে গিফট করছিল, যে লকেট হিসেবে গিফট করছিল, পাথর পড়ে গেছে, এটা খুব স্পেশাল আমার জন্য। তো এই গয়নাগুলো কখনো আমি হারাতে চাই না, এই গয়নাগুলো কখনোই আমি চাই না যেগুলো হারাক। আমার ডায়মন্ডস, আমার যত জড়োয়া যা কিছু আছে, যদি আল্লাহ না চায় তো চলে যাবে, তো এগুলো স্পেশাল আমার জন্য, এগুলো হচ্ছে আসল সম্পদ। যখনই মন খারাপ হয়, যখনই মন ভালো না লাগে, অভিমান হয় কারোর প্রতি, তখন আমার মনে হয় যে এই জীবনে অর্জনও তো কম নয়, অনেক মানুষের ভালোবাসা পেয়েছে, আর এই গয়নাগুলো আসলে ভালোবাসারই অর্জন ছিল। তো এই গয়নাগুলো আসলে মেয়েদের জন্য, এই জন্য গয়না হচ্ছে ইমোশনস, এগুলো হচ্ছে ইমোশনস, এগুলো আসলে গয়না না, এগুলো অর্থমূল্যে আপনি কখনো কিনতে পাবেন না, এগুলো হচ্ছে সময়টাকে ধরে রাখে, স্মৃতি ধরে রাখে। তো এটাই আমি রেকর্ড করে রাখলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।